ক্লান্ত হয়ে পড়ছেন, আল্লাহ যখন পরশ পাইবেন এইভাবে দেখবেন বাতি লাগানি আছে, ফ্যান ফিট করা আছে, সুইচ দেওয়া আছে, বিদ্যুৎ নাই, ধরে না। বিদ্যুৎ আইয়ে পড়লে তখন কোনটা জ্বলতে ঘুরতে বাতি দেরি সময় করে না। যখন আল্লাহ কাজ করবেন সাথে সাথে আপনি নূরের মানুষ হবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এই মাটির পুতুলকে নূরের পুতুলে কবুল করুক, সবাই বলি আমিন। আজকে আমরা এখানে যাকাত ফিতরা সদকা এগুলো আদায় করব। আপনাদের যাকাত ফিতরা আপনারা দিবেন, আপনার আত্মীয় স্বজন, বাড়ির মানুষ, গরিব, ছাত্র, ভাই বোন, এরা বেশি হত্যা। মিথ্যে বলছি? অনেকে তো আত্মীয় মনে কষাকষি আছে, মনে চায় না দেখে না, মনের কষাকষিটা আজকে ঈদের দিন ভুলে যান, দিয়ে দেন। যেহেতু আপনাকে যে মালিক বানাইছে তিনি ওনাকে ফকির বানাইছে, তাহলে আপনি যে মালিক, মালিকের একটা শুকরিয়া আছে না? শুকরিয়ার সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনার আত্মীয় স্বজন, কাছে দূরে এতিম সন্তান, এদেরকে দান করবেন, এটা এরা বেশি হকদার। শশিনার হযরত পীর সাহেব আপনাদের কাছে একটা রিসিপ্ট পাঠাইছেন, অনেকে সব যাকাত ফিতরার টাকা পরিশোধ করতে, রিসিপ্ট গ্রহণ করতে পারেন অথবা রুমাল পাঠাবো। আমি একটা মাদ্রাসার খিদমতে আছি, আমার মাদ্রাসার একটা রিসিপ্ট আমার কাছে সভাপতি সাহেব হস্তান্তর করছে, আমি আপনাদের খিদমতে পাঠাবো। যদি আপনাদের ভালো লাগে আপনারা দিতে পারেন। এটার প্রতি খুব একটা জোরাজুরি আমি করবো না, যেহেতু প্রতিষ্ঠানটা আমার, মুসল্লিও আমি পারবো না, নিজের এক ভাইকে চাকরি আর এক ভাইকে তাও আমি পারবো না। সুতরাং এটা আপনাদের জিম্মায় ছেড়ে দিলাম। আমি যদি টাকা খাওয়ার ইচ্ছে থাকতো আমার একটা রুমাল ছাড়িয়ে দিতাম, আপনারা চিন্তা করতেন হুজুরের কথায় খুবই মজা পাইছি, মনে চায় যে বলছেটাও যদি হুজুরের দিয়ে দিতে পারতাম, আসলে পারবেন না। যদি পারেন মাদ্রাসায় 2 টাকা দিবেন, মাদ্রাসার গরিব ছাত্রদের খেদমতে এটা খরচ হবে। এরপরে সুবিচ্ছারি খানকায় সালিয়ার দায়িত্বে আছে কামাল হোসেন। এলাকার আরো কিছু এতিম অসহায় ছেলে সন্তানের সন্ধান আমার কাছে আসছে, কিন্তু ছেলে সন্তান এখন পর্যন্ত পাইনি। আমি আশা করি অসহায় এতিম ছেলেগুলো আমার কাছে আসতে, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ রাসূল বলছেন অনেক সব হয়। এতে কষ্ট আছে, খরচ আছে। অনেকে এতিমের মাল খায়, আর এতিমের মাথায় একটু হাত বুলাইলে অনেক সব হয়। মাথায় হাত বুলাইলেও তো খাওয়ানো যায়, আর মাথায় হাত বুলাইলে খাওয়ানো হয়। সুতরাং এই এতিমদের প্রতি সহানুভূতি দেখাবে। এখন শশিনার দায়িত্বে সাড়ে কি বলবে বাদল আছে, সাড়ে 7। হ্যাঁ, এতিম আমি তো চাইতে আছি, এতিম গরিব মিসকিন সব চাইতে আছি। সুবিচ্ছারি দিনিয়া কামাল হোসেন, আর শাসিনা দরবার শরীফ বাদল। না একটার পর আরেকটা দাও, একটা একটিতে শুরু করি, হলো আমি শুরু করে দিয়েছিলাম। একবার জানলে যে শুরু দিয়ে সব জায়গায় দিয়ে যাইবেন, এরপর আরেকটা সাথে এতে তো 11টা বছর এইখানে যে কামাল মারা গেল কয়দিন আগে বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া, কামালের ছেলে আছে একটা, কামালের ছেলেকে হ্যাঁ কামাল মারা গেছে, কামালের খোলা গেছে বাদল, দাদু ছোট দাদু আর মহসিন। সবাই
তাতেও নামাজের সমান সওয়াব পাবে। কথা বলবেন না, কুশল বিনিময় করবেন। নামাজের পরে দোয়া মোনাজাতের পরে আমরা সকলে কোলে কোল মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া, বুকে বুক মিলাইয়া, হাত হাত মিলাইয়া ভাই আরেকবার জন্য দোয়া করে মনের চাওয়া পাওয়ায় পরিণত করুন। অনেকে আছেন জাকাত ফিতরাত টাকা এইটা মুখের দিলাম, আপনার বাসায় থাকছে কিন্তু দিয়েছেন তাহলে আলাদা করে গেছেন এটা হয়ে গেছে, এরকম ডিভাইড করে রাখবেন। যে বাড়িতে দিচ্ছে সে বাড়ি এখানে দিতে পারবে না, এই সব তার কাছে আসে না। তবে অনুচিত যদি বাড়িতে বাড়িতে ঘুরিয়ে আনেন তারপরে এখানে আমার বিরোধ ফেরার সঙ্গে আপনাকে বলবেন। রাইকে দিকে এখন মরি টুটে যায়। লক্ষ্মীপুরা কই দিতে পারো? লক্ষ্মীপুরা কোন ঝামেলার সাথে সম্পৃক্ত নাই। আজকে নামাজের আলোচনাটুকু আমরা শুনি। দীর্ঘ 9 মাস 18 দিন পর আজকে আমরা আবার ঈদের জামাতে এসে হাজির হয়েছি। গত রমজানে ঈদের নামাজ পড়ছি, 2 মাস 11 দিনের পর বকরা ঈদের নামাজ পড়ছি। ওই 2 মাস 11 দিন বাদ দিলে 9 মাস 18 দিন পরে আবার আমরা সেই 2 ঈদের নামাজ পড়তে হাজির হয়েছি। এই ঈদের নামাজটা একটু ব্যতিক্রম ধর্মী নামাজ। ইসলাম সালাত আওয়ামী 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা যেই নিয়মে পড়ি সেই নিয়মের চাইতে একটু আলাদা নিয়ম, যার কারণে এই নিয়মটা আমাদের সকলের অনুসরণ করা উচিত। 6 তাকবীর বলা ওয়াজিব, 6টা তাকবীর বলা ওয়াজিব, সেখানে হাত উত্তোলন করতে হইবে। আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজে হাত উত্তোলন করি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তে তাকবীরে তাহরিমা ছাড়া আর হাত উত্তোলন করি না। কিন্তু এই নামাজে আসে না, তার সুন্নাত থেকে কেউ আসে না। শুনুন শুনুন, কথা বন্ধ করি, যে দেবেন তাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা এই 2 রাকাত নামাজ পড়ার নিয়মটা একটু ব্যতিক্রম হওয়ার কারণে সকলকে স্মরণ করার জন্য, বোঝার জন্য বলছি। আমরা 2 রাকাত নামাজ পড়ব, নামাজের ফাতিহা পড়ব, সূরা কিরাত পড়ব, এর যথারীতি ঠিক আছে। কিন্তু প্রথম রাকাতে সকলে খেয়াল করুন, প্রথম রাকাতে সূরা কিরাত পড়ার পূর্বে, আবার বলছি খেয়াল করুন, প্রথম রাকাতে সূরা কিরাত পড়ার পূর্বে 3টা তাকবীর হবে, অতিরিক্ত 3টা তাকবীর। এই তাকবীরে হাত উত্তোলন করতে হবে, কারণ ঈদ অর্থ খুশি। খুশির সময় মানুষ নাচে, খেলে, দৌড়ায়, কত কিছু করে, মাইকও আনে না? আমরা আজকে ঈদের খুশিতে মাইকও আনছি, কিন্তু অন্যান্য অনুষ্ঠানে মাইকে নারী পুরুষ মিলে সম্মিলিত একবারে মানুষ আর একবারে মানে কোন সাজা করে, আমরা সেইটা করব না। আমরা সহজ সরল ভাবে ইসলামী শরিয়া মোতাবেক কিছু কথা আলোচনা করছি। তো প্রথম 3 তাকবীর হবে নামাজে ঢোকার পূর্বে, আর শেষের 3 তাকবীর হবে রুকু
রুকুতে যাওয়ার পূর্বে। তাই ওখানে নামাজের আছে এক তাকবীর আর অতিরিক্ত 3 তাকবীর, তাকবীর হয়ে যায় 4টা। আপনারা কেউ মনে করবেন না যে হুজুরে কইলে 3 তাকবীর দিলে 4 তাকবীর মোরাও দিয়ে একটা সবাই মিলে আল্লাহু আকবার, এটা দরকার নাই। যদি সাইডের পর মানে দিনের পর অতিরিক্ত একটা হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের নীরব। যদি 2টা হয়ে যায় তখন সবাই মাইক নিয়ে বলবে। বুঝতে পারছি? তাকবীর হবে প্রথম 3টে। আমি আপনাদেরকে মাইক ছাড়া একটু দেখাই। নামাজের নিয়তটা বলছি, নিয়ত করার পর সানা সুবহানাকা বলছি। এরপরে আমি সূরা কিরাত করব, তখন তো সূরা কিরাতে ঢোকার আগে বলছি 3 তাকবীর, তখন 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তাকবীর 3টা হইছে না, এই 3টার পর সূরা কিরাত করব। সূরা কিরাত করিয়া যথারীতি রুকু করব, সিজদা করব, পরের রাকাতে উঠিয়া কিরাত করব। রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রুকুতে যাইনি, এখন রুকুর আরেকটা তাকবীর আছে না, সেইটা দিয়ে ওইনে যাব। আমরা এই সময় যদি কেউ কিছু বলে আবার আল্লাহু আকবার কয়, তাহলে নামাজের মধ্যে খললির সৃষ্টি হবে। তাহলে ওইখানে তাকবীর হবে 4টা, কিন্তু মুখে বলছি 3টা। 3টা হইলো দাঁড়ানো অবস্থায়, আর চতুর্থটা হইবে রুকুতে যাওয়ার অবস্থায়। সকলে ক্লিয়ার বুঝতে পারছি? আর এইটা যেহেতু আনন্দের নামাজ, এটা একটু হাসি খুশির নামাজ, ব্যায়াম করার নামাজ। আমাদের সমাজে এখন এক শ্রেণীর মানুষ সৌদি গুণে আইছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজে ব্যায়াম করে কিনা? এইটা দেখতে আবার মনে করেন না উনি সৌদি গুণে আইছে, তাই এইটা মনে হয় মদিনা শরীফের ইসলাম না। সব সৌদির মদিনা শরীফের ইসলাম না। অনেক সৌদি থাকতে থাকতে দাড়ি পাকছে, দাড়ি রাখে নাই। আর বাংলাদেশের সব মানুষের মুমিনেরা দাড়ি রাখছে। সুতরাং সব ইসলাম মদিনার ইসলাম মানা যাইবে না, মানে মদিনার সব জিনিসই সুন্নাত নয়। সুতরাং আসুন এখন আমরা দাঁড়াইলে কাতার সোজা করি, সামনের কাতার পুরো করি, মোবাইল গুলো বন্ধ রাখি। কামালের ছেলে মেয়ে আছে 1800, কামাল যে মারা গেছে বাইরে, কামালের ছেলে করে আর কেউ হিসাব দিতে পারবেন? সালাউটা 1035। শুনুন, এখন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, হ্যাঁ কথা বন্ধ করি, আমরা নামাজের খেয়াল করি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রে, রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রে মা সিত্তাতে তাকসিরাতে ওয়াজিবুল্লাহি তাআলা, মানে 6 তাকবীরে ওয়াজিব নামাজ। মা সিত্তা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সামিআন কাদীরা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুকাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম খুসুসাম মিনহুম আলা সাইয়্যিদি সাহিবিন নবুওয়া আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবী বকর সিদ্দিক ইবনে আবী কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাল ফারিক বাইনাল বাতিল ওয়াস সাওয়াব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা ফাদানিল মুস্তাফা সাহিবিল ইরফান আমিরুল মুমিনিন যিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা وعلى عالم المسلمين أسعد الله الغالي أمير المؤمنين ختام المصطفى سيدنا علي بن أبي طالب رضي الله تعالى وعلى أزواج المطهرة لذي النبوة وعلى بدعة الرسول سيدة النساء جنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديه الشهيدين سيد الشبان الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى أمه صلى الله عليه وسلم المعظمين عند الناس الشهيد بوجود الحمزة وأشفقهم عباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة والتابعين ومن تبعهم أجمعين على المشرفين بالإسلام إلى يوم الدين
ورضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم اللهم انصرهم على أعدائك وأعدائهم اللهم مجد جمع الأعداء وزلزل أقدامهم اللهم ودمر ديارهم وخرب بلادهم اللهم خلد ملكنا وممالك الإسلام اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والقرآن واحكم مواد فيها نظام الإسلام اللهم طهر خواصنا وعامنا من درن الفسق والطغيان وزين ظواهرهم وبواطنهم بآثار الشريعة والعرفان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعلى وأعظم وأكبر الله أكبر الله لا إله إلا الله সম্মানিত নামাজের পরে আবার কবর ঘরে ফিরে যাবে আমাদের কারো মুক্তিগান আজকে সদায় ঝুরি মাথায় নিয়ে যাবে আর কারো মুক্তিগান হয়তো বা নিঃস্ব কবরে যাবে আমরা কি কেউ চাই যে আমাদের মুর্তিগান কবরে নিঃস্ব অবস্থায় অসহায় অবস্থায় ফিরে যাক আবার শাস্তি পাক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম তোমরা কবর জিয়ারত করতে যাইয়া কবর পূজা করবা সেই ভয়তে আর এখন তোমাদেরকে কবর জিয়ারতের আদেশ দিছি আইন্নাহা তুযাক্কিরাল মাইয়িতা তোমরা যদি কবর জিয়ারত করো কবরের মধ্যে কোন মাইয়িত শুয়ে আছে তার কথা তোমার মনে পড়বে তোমার চোখ দিয়ে পানি আসবে তোমার হৃদয় গলে যাবে যাবে কিনা আমাদের মুর্তিগান কবরে নাই এমন কেউ আছে হাত লাগাইতে পারবো নাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর চারিপাশ থেকে আমরা সকলে আসছি আমরা এই কবরস্থানের মাঝখানে দাঁড়াইয়া আল্লাহর দরবারে একটু দোয়া করব কি বলেন পারবো না অনেক সন্তান আছে আজকে ঈদের দিন কবরের কাছে যাইয়া জিয়ারত করে নাই আল্লাহ রাসূল বলেছে কবর জিয়ারত করো তোমার মরণের কথা স্মরণ করাই দেবে তোমার মাইয়িতকে স্মরণ করাই দেবে সুতরাং আসুন আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে আমাদের মুর্তিগান যারা কবরে আছে পরবর্তী নামাজের ওয়াক্ত হওয়ার আগেও আমি কবরে যেতে পারি না পারি না নামাজের ওয়াক্ত হয় নাই তারপরেও এক সাজিদ তাকবীরের নামাজ পড়বে না নামাজ পড়বে তাই নামাজের এত গুরুত্ব অথচ এই গুরুত্ব অনেকেই দেই না সুতরাং আসুন আমরা নামাজের গুরুত্ব দেব ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত যাকাত ধনীদের না গরিবের হজ ধনীদের আমরা যারা গরিব শ্রেণীর আছি আমাদের এই দুইটা লইয়া মাথা ফাটাইয়ে কোনো লাভ আছে নাই আমাদের ইবাদত তিনটা কলেমায় কোনো খরচ আছে এটা আমরা পড়ছি কলেমাটা একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই মুহাম্মদ আল্লাহর রাসূল এরপর দুইটা কাম নামাজ আর রোজা এইটা গরিবদের কথা বলছি আমাদের দুইটা কাম রোজা এই এক মাস আদায় করিয়া 11 মাসের জন্য বিদায় দিছি এখন ইবাদত আছে কয়টা একটা কয়টা আছে ইবাদত একটা এই একটা ইবাদত যদি বাকি 11 মাস আপনি আমি ঠিকমতো আদায় করতে পারি এই একটা ইবাদতে বাকি 4টা ইবাদত আপনার আমার খাড়া করিয়ে দেবে সুবহানাল্লাহ সকলে বলি আল্লাহুম্মা সুতরাং আসুন আমরা এই বাকি 11 মাস নিয়মিত ওয়াক্ত নামাজ ওয়াক্তে আদায় করব আল্লাহ সকলকে সেই তৌফিক দিক সবাই বলি আমিন আমিন এখন কবরের জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালামুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিসমিল্লাহ কবর জিয়ারত হচ্ছে কবর জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালামুন ওয়া নাহনু বিআসার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم রাইখে দিছি দিক কখন কেরা চলে যায় দেন দেখুন হ্যাঁ কি হয়েছে এবার কবরস্থানের দুর্ঘটনা একটা সেট আছে তোর জানাবো না দাদা আমি তো পারি না এলো একই দাম টিভিতে বাহাদুর টিভি এই সব সেট